চৈতালি আজ মনের হৃদয়ের কাহিনী আজ বসন্তরা, তাই তো তার মনে শাখায় পোশাকায় বসে থাকা ওই পাখিগুলো একটু একটু করে পুষ্প তুলতে চাইছে। তাই তো বলতে চাইছে, না 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 তোমাকে মনের কথা বলবো না, মনের কথা বলবো না। মিষ্টি গানের কলি রুকে রুকে আমার গান শুনছিলে কেন? তাছাড়া উপায় কি ম্যাডাম, তুমি যখন আচ্ছা আলোর খেলায় ওই দাদার বুকে মাথা রেখে গুনগুন করে তোমার প্রেমের সুর ঝরাবে, সে সুরের সদা সাজার পারমিশন তো আমরা পাবো না। তাই দূর থেকেই ওই দাদার উদ্দেশ্যে গাওয়া তোমার সেই সুরে একটু ভাগ বসালাম বৌদি। এই কেন উত্তরটা তুমি তোমার নিজের কাছে জেনে নাও বৌদি। তুমি না জানতে চাইলেও এই সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। এই বিরোধ ব্যারিস্টার শ্রীমান বসন্ত রায় আর কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলার রায় বেরিয়েছে। রায় হলো চৈত্যবান বসন্ত রায়, সুনয়নী, সুবাসিনী, সুলবণী কুমারী চৈতালি দেবীকে মন দেওয়ানোর এক ভয়ঙ্কর অপরাধী দুজনকে দুজনের হৃদয় কারাগারে যাবজ্জীবনের জন্য বন্দী করা হলো। এবার থেকে তুমি কার্ড মরে আদায় করবে চৈতালি, আর তোমাকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে শেষ কথাটা আমি বলবো। আমার ইচ্ছা সামনের শুভ লগ্নে চৈতালিকে আমি বসন্তের বউ করে ধরে তুলবো। এখন তোমার যাওয়া চলবে না। হেমন্ত রায় বহু কষ্ট করে বহু চোখের জল ফেলে সাজিয়েছে তার সংসার উদ্যান। এই উদ্যানের ভাগ যে তোমাকে নিতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ তুমি
আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো, আর বসন্ত তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তাই তোমাদের সেই ভালোবাসার বাসনটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলতে আমি এক করে তোমার হাতে তুলে নিলাম আমার স্বর্গীয় মায়ের আশীর্বাদ। আমার মায়ের শেষ চিহ্ন দিয়ে আগে থেকে আমি আমার জন্য কিছু বদল করে দিলাম। আমি তো তাই পরীক্ষার্থী, সংসার সব ভাগ খবর থাকি, তাই পরীক্ষা দেওয়ার আমার হলো না। একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে তুলে নিলাম এই নিরন্তর সংসারের দায়িত্ব। আর তোদেরকে মানুষ করার চিন্তায় কয়েক মাসের মধ্যে মা শয্যাশায়ী হয়ে পড়লেন। তারপর একদিন তার সেই গহনার বাস্ক আমার হাতে তুলে দিয়ে বললেন, তোর 3 ছোট ভাইকে তোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আর এই গয়নার বাক্সটা তোর কাছে দিয়ে গেলাম। প্রয়োজনে এই গয়নাগুলো বিক্রি করে তাদেরকে তুই মানুষের মতো মানুষ করিস বাবা, কিন্তু কোনো কারণেই যেন এই সোনার বালা দুটো তুই বিক্রি করিস না। যেদিন এই সংসারে লক্ষ্মী আনবি সেদিন এগুলো তার হাতে তুলে দিয়ে বলবি, এগুলো আমার মায়ের আশীর্বাদ। মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে আমি বিলেতে পাঠিয়েছি মেডিসিনে পড়তে, আর প্রশান্তকে ডাক্তারি করতে চাই, আর সুশান্তকে গড়ে তুলতে চাই আমি আদর্শ পুলিশ অফিসার। কিন্তু মাসিমা দিয়া সেই কথা আপনি রাখতে পারলেন না, তাই না বড়দা? কেমন করে রাখবো? এই হতভাগাদের কথা ভাবতে ভাবতে নিজের দিকে তাকানোর সময় পাইনি। যেদিন তাকালাম সেদিন দেখলাম বার্ধক্য আমাকে আসবে। বড়দা, তাই ওগুলো তোমার হাতে তুলে দিয়ে আমি আমার মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিলাম। আমাদের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলে বড়দা। কোথায় রে বোকা? একটা স্বপ্নকে খুন করে আমি সমাজের 3-3টে উজ্জ্বল স্বপ্ন প্রতিষ্ঠা করেছি। এটা কি আমার জীবনের শেষ তো পাওয়া নয়? তবুও আমাদের জীবনে একটা আজীবন যন্ত্রণা থাকবে বর্তা। তোমার এই আত্মত্যাগ দিয়ে গড়ে উঠেছে আমাদের জীবনের সৌভাগ্যের সোপান। না রে সুশান্ত দা, তোদের জন্য আর আমি ত্যাগ স্বীকার করবো না। বড়দা, সমস্ত দায় দায়িত্ব তোদের মেজদা বসন্তে। কিন্তু তুমি আজ আমি তোকে দুটো সংবাদ শোনাবো। প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত আজ থেকে আমার আর বিদ্যালয়ে চাকরি থাকছে না। আর দ্বিতীয় সংবাদ, কি? আজই বসন্ত বাড়ি আসছে। ভাই সে কি কখনো খারাপ থাকতে পারে? তোমার আশীর্বাদ বড়দা, সবই তোমার আশীর্বাদ। এই সুশান্ত, প্রশান্ত, এই তোরা সবাই ভালো আছিস? আমরা ভালো আছি। বসন্ত, সরি, এই দিনা। এই হলো সুশান্ত আর প্রশান্ত, আমার 2 ছোট ভাই। ভাই, I mean brother. Yes. Hello brothers, hello ভাই। আর কি হলেন আমার পূজনীয় বড়দা। দাঁড়াও বসন্ত, সেই নাম সাহেব। সরি বড়দা, তোমাদের বলতে আমি ভুলে গেছি। ও হলো দিনা, আমরা একসাথে ব্যারিস্টারি পাস করছি। আর তার চেয়েও বড় পরিচয় হলো ও আমার স্ত্রী।
সাহেবকে আমাদের সংসার করবি এত এত আনন্দ হয়েছে তোর শোনো কর্তা, না আমি তোর কথা শুনতে চাই না এখন এই মুহূর্তে ওই মেম সাহেবকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর অসম্ভব। তিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ওই বসন্ত ওই কাগজে কলমে বিয়ে আমি মানি না ওই ম্যাম সাহেবকে ত্যাগ করে এই চৈতালিকে তোকে বিয়ে করতে হবে কারণ আগে থেকে আমি ওকে গৃহলক্ষ্মী রূপে বরণ করে রেখেছি এত বড় অন্যায় দেশ করো। আমার মতো একজন বিলেত ফেরত ব্যারিস্টার ওর মতো একটা কাইয়া মূর্খ মেয়েকে বিয়ে কর, এ কথা তোমরা ভাবলে কেমন করে? এবার সবাই ছাদে চৈতালি তো ভাবি স্ত্রী এ কথা শোনার পর কে বিয়ে করবে এই মেয়েটাকে জবাব দে হতভাগা কে বিয়ে করবে বেশ তো, তুমি নিজেই যখন ওকে কুলবধূ রূপে বরণ করেছো তাহলে বিয়েটা তো তুমি করলাই পাবে। তোমার এত সাহস, তুমি আমার বসন্তকে আই মিন আমার হাজবেন্ডকে তুমি আঘাত করো, তোমাকে আমি স্ট্রেট করিয়ে দেবে। রিল্যাক্স প্লিজ, এবার ওনাকে ক্ষমা করে দাও। ইট ইজ মাই রিকোয়েস্ট দিনাম। বসন্ত তোমাকে বহুবার বলে আছে ইন্ডিয়ান আর্মি গালা আর্মি জেন্টলম্যান না আছে ইয়ার রিলেশন কাটা তুমি বিদেশ চলো। না ম্যাম সাহেব না আমার আশা সৌধটাকে এইভাবে তুমি ধূলিসাৎ করতে পারো না যেতেই যদি হয় তুমি একা সেখানে ফিরে যাবে একা আমার শেষ কথা শুনে রাখো কর্তা, দিন আমার স্ত্রী, এ বাড়িতে আমার স্ত্রীর যদি সামান্যটুকু মর্যাদা হয় এবং তোমরা সবাই মিলে যদি ওই মূর্খ মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জোড়ানোর চেষ্টা করো তাহলে এই ফাইনাল সম্পর্ক বসন্ত হাত ধরে আমি বিয়েতেই ফিরে যেতে বাধ্য হবো। বসন্ত চমৎকার চমৎকার হেমন্ত রায় কত বড় খায় অপূর্ব পুরস্কার তুমি পেয়েছো এবার গল্প করো সবার সামনে আনন্দ করে বলো আমি বীরের বেস্টার ওই বসন্ত রায়ের বড় ভাই ডাক্তারি বন্ধ হয়ে যাবে পুলিশ অফিসার একটাই পরিচয় হবে না আপনার মতো দেখতে মানুষকে আমি কখনো এভাবে সবার কাছে ছোট হতে দেব না। আমি পিতৃমাতৃ হয়ে অনেক নেই, এই বাস্তবকে ভুলে আমি আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখেছিলাম বর্দা, তাই তো সেই স্বপ্নকে ভুলে আজ আমি পথের মানুষ, আমি পথে ফিরে যাবো বর্দা, আমি পথে ফিরে যাবো। এই নিন বর্দা আপনার মায়ের শয়তানি মায়ের আশীর্বাদ নিয়ে নিতে হবে সমাজ সংসার আত্মীয় স্বজনদের কাছে থাকতে হবে না তা হয় না তুমি মেজদাকারীর ব্যাপারে কোনো চাপ দিও না বর্তা মেজদাকে তুমি এই ব্যাপারে কোনো চাপ দিও না যদি চলে যাই এই সংসারটাকে আগুন হয়ে যাবে সে চলে গেল তোরা তো রয়েছিস ভাই তোরা কি পারবি না আমার তুই কি পারবি না চৌতালির চোখে জন্ম থেকে আমার কর্তব্যটাকে রক্ষা করতে তুই কি পারিস না মায়ের সেবারে যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে চৈতালি দিয়ে ভুলে যাও এ প্রশান্ত সেসব কথা ভুলে যা প্রশান্ত আমি তো ভাই হয়ে অনুরোধ করছি ভাই আমার সত্যের সম্মান বাঁচাতে আদর্শকে অক্ষুণ্ণ রাখতে এই চৈতালিকে এমন হাসিয়েছে জীবন
দিও